আসলে শাকিব খানও আমার প্রথম দিকের নায়ক। শাকিব খান মানেই তো বাংলাদেশে একটা চমক, আর শাকিব খান খুব লাকি। এমন একটা সময় শাকিব খান এখানে বিলং করছে, আমার মনে হয় আরও অনেক যোগ শাকিব খান বেঁচে থাকবে চলচ্চিত্রে। কারণ আমরা দেখতাম এক একজনের টার্মে এক একজন চলে আসে, বাট শাকিব খানের টার্মে সম্ভাবনা নেই, কারণ ছবি তো ওরকম আগের মতন হয় না। দ্যাটস ওয়াই শাকিবের রাজকুমার প্রিয়তমার মতনই আশা করি কিছু একটা করবে। এটা অভাবটা কিসের আসলে? একজন শাকিব বা অন্য একজন কেউ আসতে পারছে না, এটার অভাব ছবি যদি আগের মতন হতো, আমাদের এই যে বাপ্পি চৌধুরী কথা বলে গেল, সাইমন আছে, চলচ্চিত্রে আরও অনেক নবাগত হিরোরা আছে যাদেরকে আপনারা হয়তো অনেকে ওইভাবে চিহ্নিত করতে পারেন না, কিন্তু দেখতে শুনতে তাদের যোগ্যতা অনেক। ওরা আশা করি যে আগামীতে মানে যদি ছবি করতে পারতো, ওদের নিজের প্রতিভা ফুটাতে পারতো, সুযোগই তো পাচ্ছে না। তাদের অভাবটা আসলে কি কারণে? ছবির অভাব, ছবি হচ্ছে না, ছবি বিজনেস ওইভাবে হচ্ছে না। দ্যাটস ওয়াই। আপু, ঈদে প্ল্যান কি আপনার? ঈদে নির্বাচন নিয়ে চিন্তা ছাড়া তো কোনো প্ল্যান নেই। ইলেকশন নিয়ে তো এই মুহূর্তে সবার টেনশন, তাই না? আপনার সামনে কি ছবিগুলো আসবে কিনা? আমার সামনে আমি একটা ছবি রিসেন্ট কিছুদিন আর কাজ বাকি আছে, ছবির নাম কিশোর গ্যাংস্টার। সামনে অবশ্যই আসবে। যারা আমরা শিল্পী আছি এখনও কিন্তু 2-4টা ছবিতে কাজ করে যাচ্ছি, কারণ কাজের ক্ষুধা কিন্তু মেটেনি। মেটার আগেই আমরা ঘরে বসে গেছি চলচ্চিত্রের এই মানে দুরবস্থার জন্য। এই দুইটা একটা ছবি হচ্ছে, এটা নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ছেন। এইগুলোকে ইন্ডাস্ট্রি বলে না। ইন্ডাস্ট্রি মানে প্রতি সপ্তাহে 2-4টা ছবি রিলিজ হবে, তখন আবার দেখবেন যারা শিল্পী তারা ফিরে আসতেছে। আসলে টোল বিকৃত কাদেরকে কারা করছে, যারা করছে তাদেরকে উল্লেখ করে বা তাদেরকে চিহ্নিত করে কোনো কথা বলার মতন সময়ই আমার নাই। যেটার আলোচনা হয় সেটার সমালোচনা হয়, এগুলো আমাদের কাছে নাথিং। আমরা দেখিও না অনেক সময়। পজিটিভ কিছু ছাড়া আমাদের ভালো লাগে না দেখতে। আপু, এবার কি শিল্পী সমিতি কোনো প্যানেলে আপনারা থাকছেন? হ্যাঁ, অবশ্যই থাকছি। আমি যে প্যানেল থেকে থাকছি আসলে এটা আমি কিছু এক্সপ্লেন করলেই বুঝে যাবেন, নাম বলার আগেই বলে নেই। এখন নির্বাচনে যেটা হচ্ছে, নির্বাচনকে কিন্তু অনেকে ক্যাশ করে পুঁজি করে নিজেকে শিল্পী প্রমাণিত করার অপপ্রচেষ্টা চালাচ্ছে। আমি এটা একটু পরিষ্কার করে বলতে চাই যে এখন অনেকে আছে যাদেরকে আপনারা চিনতেনই না, নির্বাচন দিয়ে তাদের নামটা আপনারা জানেন। আমি এরকম কোনো মানুষের পিছনে হাঁটছি না। আমি এমন মানুষদের পিছনে হাঁটছি যারা শিল্পী, জাত শিল্পী। মিশা সওদাগর ডিপজল প্যানেলের একজন ক্যান্ডিডেট আমি। ঈদের সিনেমা দেখতে যাওয়া হবে কিনা এবং কোন সিনেমাটি পছন্দ? ঈদের সিনেমা কোন সিনেমা দেখবো এখনো বলতে পারছি না। দুজনই আমার নায়ক, দুজনই আমার প্রিয় অভিনেতা। শাকিব খান রোমান্টিকের কিং, আর মারুফ হচ্ছে অ্যাকশন কিং। দেখবো, মিলে ঝিলে দেখি কি করা। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।